50 পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে বুধবার সোনাইমুড়ি 3 নং বুথে আয়োজিত হয় এক যোগদান সভা। এই সভায় বিভিন্ন দল ত্যাগ করে একাধিক পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে তাদের আন্তরিক স্বাগত জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট সদস্যরা। এটা তৃতীয় শক্তি সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হবে, আর এটা নতুন যুগের সূচনা, নতুন সূর্যের উদয় হবে। ত্রিপুরার ছিল মানুষের দুর্দশা সেদিন থেকে মুছে ভারতীয় জনতা পার্টি সরকার 5 বছর আমরা কংগ্রেস কমিউনিস্ট পার্টির যে অপশাসনের জঞ্জাল, এই জঞ্জালকে আমরা স্বচ্ছ ভারত করছি, পরিষ্কার করতে আমাদের হয়েছে। সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষের উন্নয়ন তথা মৌলিক অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, একই সঙ্গে আমরা কাজ করে চলেছি। 2023 সাল অদ্ভুত আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এই সেই আশ্চর্য, আর ভারত পৃথিবীর মধ্যে 7ম আশ্চর্য। আর আমাদের যেটা লেগেছে যে 23 ইলেকশনটা একটা 8ম আশ্চর্য। এখানে ত্রিপুরাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস আর কমিউনিস্ট এরা জোর ঢেকেছে বিজেপিকে আক্রমণ, যারা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট করে আসে। আশা করেন বামপন্থীদের কাছে এটা কোনোদিন আশা করেননি কংগ্রেসের সঙ্গে জোট রাখবে। কংগ্রেসের কিছু ওনারা আশা করেননি যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট হবে। কোন অসুবিধা নেই, তারা ভাগ করে নেব, জোট হয়ে তারা বিধানসভা ইলেকশনে লড়বে। রেজাল্ট কি হলো? কংগ্রেসের সেই ভাঙা থাকে 3 চোটরা, আর বামপন্থীদের সেই ভাঙা থাকে 10 চোটরা। এই নিয়ে সন্তুষ্ট ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো আবার সরকার প্রতিষ্ঠিত হবে, আবার উন্নয়নের কাজ শুরু হবে। তারপর সোনাইমুড়িতে অনেক উন্নয়ন হয়েছে, সোনাইমুড়িতে অনেক সিপিএম কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।